নমস্কার বন্ধুরা, আগামী 15, 16 এবং 17 জুন আমাদের রাজ্যে জনকল্যাণ শিবির হবে। আর এই জনকল্যাণ শিবির থেকে মোট 55টি প্রকল্পের জন্য আবেদন করা যাবে। কিন্তু আপনার ব্লকের কোথায় কিংবা আপনার মিউনিসিপ্যালিটির ঠিক কোন জায়গাতে এই জনকল্যাণ শিবির হবে সেই সম্পর্কে আপনি কিভাবে জানবেন তা আজকের ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব। তার চেয়েও বড় কথা, আপনার গ্রাম পঞ্চায়েত কিংবা আপনার ওয়ার্ডের জন্য কোন জনকল্যাণ শিবিরটি বরাদ্দ হয়েছে সেই সম্পর্কেও কিন্তু আপনি জানতে পারবেন। আপনাদের আমি সরাসরি এই ভিডিওর মাধ্যমে সেই তথ্য দেখাবো, তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আগের একটি ভিডিওতে দেখিয়েছিলাম জনকল্যাণ শিবির থেকে কোন 55টি প্রকল্পের জন্য আবেদন করা যাবে তার তালিকা ধরে ধরে আপনাদের দেখিয়েছিলাম, যার মধ্যে গুরুত্বপূর্ণ বেশ কিছু প্রকল্প আছে। অন্নপূর্ণা যোজনা, পিএম কিষাণ, পিএম সূর্যঘর, পরিযায়ী শ্রমিকের জন্য স্কিম, আবাস যোজনা, জব কার্ড, বিশ্বকর্মা যোজনা, বার্ধক্য ভাতা, ই শ্রম কার্ড, এই সমস্ত প্রকল্পের জন্য আবেদন করা যাবে। তাই আপনি আপনার গ্রাম পঞ্চায়েত কিংবা আপনার ওয়ার্ডের জন্য কোন জনকল্যাণ শিবির বরাদ্দ হয়েছে, যেখানে গিয়ে আপনি আবেদন করতে পারবেন, কত তারিখ আবেদন করতে পারবেন, সেই সম্পর্কিত সমস্ত তথ্য জানার জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর এই চ্যানেলে নতুন এসে থাকলে প্রতিনিয়ত গুরুত্বপূর্ণ ভিডিওর তথ্য পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করে রাখুন। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখুন। জনকল্যাণ শিবির সম্পর্কিত সমস্ত তথ্য জানার জন্য আপনাকে গুগলে এসে সার্চ বারে টাইপ করতে হবে জনকল্যাণ শিবির। দেখতে পাচ্ছেন আমি টাইপ করেছি জনকল্যাণ শিবির। এটা টাইপ করে আপনি যখনই সার্চ করবেন আপনার কাছে প্রথম যে ওয়েবসাইটটা চলে আসবে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল jks.wb.gov.in, এই ওয়েবসাইটের উপর আপনাকে ক্লিক করে নিতে হবে। ক্লিক করলে দেখতে পাচ্ছেন জনকল্যাণ শিবির এবং পশ্চিমবঙ্গ সরকারের এই ওয়েবসাইটে আপনি চলে এসেছেন। এই ওয়েবসাইটে আসার পরে আপনি এখান থেকে এই যে নো ইয়োর স্কিমস আছে এর ওপর ক্লিক করে স্কিমগুলো সম্পর্কে দেখতে পারবেন। দেখুন এখান থেকে কিন্তু স্কিমগুলো সম্পর্কে দেখতে পাওয়া যাচ্ছে। যে সমস্ত স্কিম আপনি অনলাইনে আবেদন করতে পারবেন তার তালিকাও দেওয়া আছে, বোথ অনলাইন অ্যান্ড অফলাইন, মানে অনলাইন অফলাইন দুভাবেই আপনি আবেদন করতে পারবেন। আবার আছে দেখুন স্কিম সার্ভিসেস অনলি অফলাইন, শুধুমাত্র অফলাইনে আবেদন করা যাবে, সেই সমস্ত স্কিমের তালিকাও দেওয়া আছে। মোট 55টি প্রকল্পের জন্য আবেদন করা যাবে এই জনকল্যাণ শিবির থেকে, সেইগুলো কিন্তু সম্পূর্ণ এখানে তালিকাভুক্ত করা আছে। এবার আপনার এলাকায় কবে কোথায় শিবির হবে সেটা জানার জন্য লোকেট ইয়োর শিবির এর ওপর আপনি ক্লিক করে নেন। এর ওপর ক্লিক করলে দেখতে পাবেন আপনার কাছে পরবর্তী পেজটা ওপেন হবে, যেখানে লেখা আছে ফাইন্ড ইয়োর শিবির। 15 থেকে 17 জুন পর্যন্ত যেটা হবে, প্রথমে জেলা আপনাকে নির্বাচন করতে হবে। তার জন্য ডিস্ট্রিক্টের নিচে লেখা সিলেক্টের ওপর আপনাকে ক্লিক করে নিতে হবে। সিলেক্টের ওপর ক্লিক করলে আপনার কাছে পশ্চিমবঙ্গের জেলাগুলোর তালিকা চলে আসবে, যেখান থেকে আপনি আপনার জেলাটাকে নির্বাচন করে নেবেন। তারপর এই যে দেখতে পাচ্ছেন ব্লক অথবা লোকাল বডি, এর নিচে যে অল লেখা আছে এর ওপর আপনি ক্লিক করে নেবেন। তখন আপনার কাছে ব্লক কিংবা লোকাল বডির তালিকা চলে আসবে, যেখান থেকে আপনি আপনার ব্লক কিংবা লোকাল বডি নির্বাচন করে নেবেন। করে নেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাবেন এখানে কিন্তু সম্পূর্ণ তালিকা দেখিয়ে দেওয়া হচ্ছে, কবে কবে ক্যাম্প হবে, কোথায় কোথায় ক্যাম্প হবে, আপনার ব্লকে কিংবা মিউনিসিপ্যালিটিতে কটি ক্যাম্পের আয়োজন করা হয়েছে। অর্থাৎ মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন বড় ব্লক কিংবা মিউনিসিপ্যালিটির ক্ষেত্রে 2টি করে স্থানে ক্যাম্প হবে এবং ছোট ব্লক কিংবা মিউনিসিপ্যালিটির ক্ষেত্রে 1টি স্থানে ক্যাম্প হবে। তবে মজার ব্যাপার হলো, আমি ভিডিও বানানোর আগে যখন এই বিষয়টা সম্পর্কে দেখেছিলাম তখন এখানে আরও একটা অপশান এসেছিল, যেখানে আপনি জিপি অথবা ওয়ার্ড সিলেক্ট করতে পেরেছিলেন। আমি সিলেক্ট করে দেখেছিলাম, সেখানে কিন্তু জিপি ওয়াইজ দেখিয়ে দেওয়া হয়েছিল কিংবা ওয়ার্ড ওয়াইজ আপনার গ্রাম পঞ্চায়েতে কবে কবে কোন জনকল্যাণ শিবিরটাতে যেতে হবে সেই রকম প্রত্যেকটি 5-6টা গ্রাম পঞ্চায়েতকে ভাগ করে দেওয়া হয়েছিল কিংবা ওয়ার্ডকে ভাগ করে দেওয়া হয়েছিল দিন বিশেষে। সেটা কিন্তু এখন আর নেই, পরে হয়তো আবার ছাড়বে। আমি স্ক্রিনশট রেখেছি, আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো দেখুন আগে কিন্তু এইভাবে দেখানো হয়েছিল, 3টি অপশান ছিল, একটা ডিস্ট্রিক্ট, আর একটা ব্লক অথবা লোকাল বডি, তারপর ছিল জিপি অথবা ওয়ার্ড। যেখান থেকে নির্বাচন করলে কিন্তু দেখানো হচ্ছিল যে আপনার জেলায় আপনার ব্লকে কোন কোন গ্রাম পঞ্চায়েতের জন্য কোন জনকল্যাণ শিবিরটা কোথায় করা হয়েছে সেই সম্পর্কে বলা হয়েছিল। যেমন এখানে দেখতে পাচ্ছেন নারায়ণগড়ে 15/6/2026 এখানে 6টি দেখতে পাচ্ছেন গ্রাম পঞ্চায়েতের জন্য জিপি অথবা ওয়ার্ড লেখা আছে, দেখতে পাচ্ছেন বাঘরাবাদ জগন্নাথ মন্দির গ্রাউন্ড। এইভাবে প্রত্যেকটি ওয়ার্ড কিংবা গ্রাম পঞ্চায়েতকে ভাগ করে দেওয়া হয়েছিল কোন স্থানে কবে কোন কোন গ্রাম পঞ্চায়েত আবেদন করতে যাবে জনকল্যাণ শিবিরে। তো সেটা আর দেখা যাচ্ছে না এই মুহূর্তে, পরে হয়তো আবারও ঠিক হয়ে যাবে ওয়েবসাইটটি। যাই হোক,
মোটামুটি এইভাবে আপনি কিন্তু জনকল্যাণ শিবিরের তালিকা দেখতে পাবেন। আর এখান থেকেই আপনি নো ইয়োর স্কিমের ওপর ক্লিক করে সমস্ত 55টা স্কিম সম্পর্কে জানতে পারবেন। আগের ভিডিওতে যেহেতু ডিটেলসে আমি 55টা স্কিম সম্পর্কে দেখিয়েছি, তাই এই ভিডিওতে দেখাচ্ছি না। সম্পূর্ণ ভিডিওটি দেখার পরে আপনার যদি উপকার এসে থাকে একটি লাইক করে উৎসাহিত করবেন। এই ধরনের তথ্য আরও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করে রাখবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন।